কি গেদা, কেমন আছো? তা বাড়িতে জায়গা টাগা আছে তো? মানে রাত্রে ঘুমানোর জন্য খাট বা চৌকি এগুলো আছে তো? না মানে আজকেই তো শেষ দিন। আমরা তো পাকিস্তানি যাদের নাগরিক, যাদের নুনু কাটা আর নুনুর ওপরে পি লেখা আছে, সেই সকল পাকিস্তানি নাগরিকদের তো আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। তো দেখো, যেহেতু তোমাদের বাপ মা তারা ভাই, তো পাকিস্তানে যাওয়ার আগে তো একটু তোমাদের সাথে দেখা করেই যাবে। তো রাত্রে থাকার জন্য জায়গা তো দরকার। তো তোমাদের সেই জায়গাটা আছে তো? আর ওরা কিন্তু পাকিস্তানে নাও যেতে পারে। তোমাদের কিন্তু সারা জীবন ওদেরকে কিন্তু ভরণ পোষণ করা লাগতে পারে। তার কারণ দেখো, পাকিস্তানে তো আমরা সিন্ধু নদীর জল বন্ধ করে দিয়ে ওদেরকে তো কৃষি উৎপাদন বন্ধ করে দিয়েছি। মানে একদম পথে পথে ভিখারি বানিয়ে দিয়েছি। তারপরে আবার ঝিলম নদীর জল ছেড়ে দিয়ে ওদেরকে ভাসিয়ে দিয়েছি। তো ওরা ভেবে নিয়েছে, না আমরা আর পাকিস্তানে যাবই না, আমাদের ছেলে পেলে আছে বাংলাদেশে, ওদের কাছেই থাকবে। আবার তোমাদের বাড়িতে মুরগির ডিম, হাঁসের ডিম, কবিতরের মাংস এগুলো আছে তো? কারণ আমাদের এখানে যারা মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করাতে ভারতে আসছিল, আমরা কিন্তু ওদেরকেও কিন্তু পাছায় লাথি দিয়ে বের করে দিচ্ছি আজকেই লাস্ট ডেট। তো অসুস্থ ওরা, তো গেলে এই এই জিনিসগুলো খেতে দিতে হবে ওদের। কচি কচি নারকেল, হাঁসের ডিম, কলা, আপেল, কবুতর, হ্যাঁ, খাসির মাংস, কচি খাসির পাঠার মাংস, এগুলো খেতে দিতে হবে। তাই এগুলো আছে তো? বাহ, বেশ সুন্দর। এগুলো বেশ সুন্দর করে রান্না করে ওদেরকে খেতে দিতে হবে। আমরা তো ওদেরকে আর রাখছি না, অনেক ওরা থেকেছে ভারতে, অনেক দিন থেকেছে, অনেক কিছু করেছে। আমরা আর ওদেরকে রাখছি না, ওদেরকে এখন লাথি দিয়ে, পাছার পর লাথি দিয়ে ঘাড় ধরে বের করে দিচ্ছি। তো ওরা বলছে যে ওরা পাকিস্তান সরাসরি যাবে না, ওরা তোমাদের কাছে, অর্থাৎ ওদের, তোমরা তো ছেলে হও, ভাই হও, তোমাদের নাতিপুতি হও, তোমাদের সাথে আগে দেখা করবে, তারপরে যাবে। পাকিস্তান নাও যেতে পারে। পাকিস্তান তখন ভেসে যাচ্ছে একদিকে, আর একদিকে মরুভূমি, মরুভূমি হয়ে গেছে আর একদিকে। তো ওরা নাও যেতে পারে পাকিস্তানে, তোমাদের ওখানে থেকে যেতেও পারে। ঠিক আছে? তো এরা যাচ্ছে আজকে। ব্যবস্থা করো, রাতে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা করে সুন্দর করে রেখে দাও। ঠিক আছে?